আজকে দোয়া খেয়ারের জন্য আমরা সবাই সমবেত হয়েছি। এমন একটি জায়গায় এখানে আমরা দোয়ার আয়োজন করেছি, এখানে কিন্তু যারা উপস্থিত রয়েছে শতকরা 99% শ্রমিক। কথা ঠিক কিনা? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? এখানে যারা উপস্থিত রয়েছে প্রায় সবাই আমরা শ্রমিক। আর শ্রমিকরা যে কথা আমাদের পরিচালক, সঞ্চালক এবং অর্থ সংস্থার সাধারণ সম্পাদক রাজু মোল্লা বলেছেন, আমরা কিন্তু শপথ করা মানুষ। এই বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থা পরিষ্কার কথা, অজু করে কোরআন না শপথ করার লোক। দুনিয়ার মানুষ যদি কেউ যদি ভুল আমাদেরকে বোঝে, কিন্তু আমরা শ্রমিকরা যারা বন্দর সংস্থা যারা আছি, আমরা জানেন ফকে কোনোদিনও ভুল বুঝবো না, বুঝতে পারি না, ওনার সাথে আমরা রয়েছি। এই শপথ তো নয় মানুষ নাকি? এই কথাটা বলার অর্থ একটা মানুষ অসুস্থ আল্লাহ পাকই করেন, কিন্তু অসুস্থ করার পিছনে কিছু কিছু যৌক্তিক কারণ থাকে। একটা মানুষের যদি হাইপার টেনশন থাকে, দুশ্চিন্তা, যাকে দুশ্চিন্তা বলে, যদি টেনশন থাকে, সে যখন একাত্ম বোধ করবে, ডিপ্রেশনে থাকবে, তখন সে কিন্তু হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। কথা ঠিক কিনা? এটা সায়েন্সের ভাষায়। আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত অভিমত, আমাদের প্রিয় নেতা অসুস্থ হয়েছেন হাইপার টেনশনে। যে লোকটি যখন সারাদিন মানুষের সাথে মিলেমিশে যখন থাকে, রাত্রে তাকে যেতে হয়, যখন সে যায়, সে যখন চোখ বুঝতে চেষ্টা করে, তার চোখের সামনে এই শেরপুর ধুনুটের রাজনীতির চিত্রটা ভেসে ওঠে। যার অর্থ সম্পদ, যার মরহুম পিতা শহীদ গাজীউর রহমান 1980 সালের আতাতের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর, তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। এই 22 বছরের একটা তোরতাজা তরুণ নেতৃত্ব শেরপুর পৌরসভার মানুষ কিন্তু তাকে ভালোবেসে পৌরসভার কিন্তু সফল মেয়রে নির্বাচিত করেছিলেন। তার হাত দিয়ে ছাত্র রাজনীতি শেরপুর ডিগ্রি কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার স্পষ্ট মনে আছে, যখন প্রথম এই জানেল খোকার অর্থ, আজকে বিএনপি নেতারা যদি মুসলমান হয় থাকে, তৎকালীন প্রতিষ্ঠান প্রত্যেকের বাড়ির বাজার পর্যন্ত জানেল খোকার হলে সিনেমা হল সিনেমা রাখতে। আমরা তাদেরকে ছোট করে দেখার জন্য বলছি না, আমরা এই কথাটা এই জন্যই বলছি, আজকে এই নেতা যখন দলটাকে তিলে তিলে অর্থ সম্পদ সবকিছু দিয়ে যখন দলটা সৃষ্টি করেছেন, আজকে তাকে ষড়যন্ত্র জালের মধ্যে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য জানানো খোকার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হত্যা করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এবারকার বহিষ্কারটা ছিল সম্পূর্ণভাবে অন্যায়। আমরা জেনেছি যে জানালাম খোকা মহোদয় 2008 সালে যখন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন বিএনপির ধানের শেষ প্রতীক নিয়ে, তখন বিএনপির এই আসনের যিনি প্রার্থী ছিলেন, কয়েকবার তাকে নির্বাচিত করেছিলেন আপনারা আমরা। তিনি প্রত্যক্ষ নয়, পরোক্ষ নয়, প্রত্যক্ষভাবে তার কর্মী দিয়ে কিন্তু ধানের শীষের বিপক্ষে কিন্তু ভোট করে তাকে নির্বাচন থেকে 1,56,000টা ভোট পাওয়ার পরও তাকে কিন্তু পরাজিত করেছিল। সেখানে কোথাও রয়েছে যে নির্বাচনটা ম্যানিপুলেট হয়েছে রাষ্ট্রযন্ত্র ভাবে, এটা কিন্তু অস্বীকারযোগ্য না। কিন্তু এই শেরপুর দুটের মানুষ কেউ কেউ অস্বীকার করতে পারবেন আপনার হাত দিয়ে যে গোলাম মোহাম্মদ শের নাম বলতে দিতে নাই, তার নেতৃত্বে তার দোসররা 2008 সালে বিএনপির ক্ষতি করেছে। সেই সময় থেকে শুরু করে বিএনপির সকল রাজনীতি, তিনি নির্বাচনে হেরে গেছেন, তারপরে তিনি যৌথ বাহিনীর গ্রেপ্তার হয়েছেন, তিনি 13 মাস জেল খেটেছেন, ডিটেনশনে থেকেছেন, তার পরবর্তীতে আসছেন দলকে সুসংগঠিত করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে, দেশনায়ক তারেক রহমান যখন নির্যাতনের হয়ে যখন মাজার হাড় তাকে ভেঙে দিয়েছিল, তিনি যখন বিদেশে, সে মতো অবস্থার দলকে ভঙ্গুর অবস্থার থেকে শক্তিশালী করার জন্য জানালাম খোকার নেতৃত্বে অস্বীকার করার কোনো সুযোগ নাই। 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এমন কোন রাজপথের লড়াই সংগ্রাম নেই যে জানালাম খোকার নেতৃত্বে সংগঠিত হয় নাই। তিনি যখন এটা সম্পূর্ণ করলেন, হঠাৎ করে 2018 সালে যিনি মসজিদ নয় ইমাম পরিবর্তনের কথা বলেছিলেন যে নেতা, তাকে হঠাৎ করে জেলা বিএনপির দায়িত্ব গ্রহণ করেন। দলের শৃঙ্খলা মানতে হবে, সেই কারণে আমরা সবাই মেনেছি, খোকা সাহেব মেনেছে। এই গত যখন 18 সালে হয়, 21 সালে যখন পৌরসভা নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়, তার পূর্বে
কারোর সাথে কোনো পরামর্শ নাই। আমাদের প্রিয় নেতা জানালাম খোকা তার আপন বিআই অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সাথে করে নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজের বগুড়ার এসআর টাওয়ারে যা তিনি মিটিং করেন, সেখানে যা তিনি প্রস্তাব নির্বাচন করেছেন জাতীয় সংসদ, আপনি জাতীয় সংসদ করেন। আমি ভাই পৌরসভাতে ছিলাম, আমাকে নমিনেশন দেওয়া হয়। এই কথা যখন একটা নেতা যায় সংসদ সদস্য 2008 সালে ধানের শীষ পাওয়ার পরে যখন আর এক নেতাকে যখন প্রস্তাব দেয়, এর চাইতে আপোষ নিষ্পত্তির ঐক্যমত প্রতিষ্ঠিত করার মতো আর কোনো বক্তব্য বাক্য থাকতে পারে? কিন্তু আমরা লক্ষ্য করলাম কি, জানেন খোকার মতো ব্যক্তি এমন একটা নেতার কাছে যখন স্যালেন্ডার কি বলবো আমরা, তার কাছে যখন বলেছে যে দায়িত্ব যখন দল আপনাকে দিয়েছে জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য, শেরপুর পৌরসভা নির্বাচনে আমি দলের পক্ষ থেকে নমিনেশন চাই, আপনি এমপি দাঁড়ান, আমি পৌরসভাতে দাঁড়াবো। সেই জায়গাতে কিন্তু তৎকালীন সে নেতা আমাদের প্রিয় নেতা জানেন খোকাকে যখন নমিনেশন দিলেন না, যখন প্রকাশ্যে তাকে নিষেধ করলেন যে আপনার তোমাকে দেওয়া যাবে না, তারপরে কিন্তু তিনি অসুস্থ হয়েছিলেন। আপনারা জানেন পৌরসভার তফসিল ঘোষণার পূর্বে যা এই নেতা আমাদের প্রিয় নেতা জানানো খোকা একটা মিনি হার্ট অ্যাটাক করে কিন্তু তিনি শামসুন্নাহর ক্লিনিকে ভর্তি ছিলেন। পরবর্তী যখন আমি জানতে পারলাম, পান্না চেয়ারম্যান এখানে উপস্থিত, আমাকে যখন ফোন দিল, ভাইস্তে তুমি কোথায়? বলে বাসায়, তুমি দ্রুত আমার বাসাতে এসো। যা কি হলো, তাহলে কি করা হবে? তখন আমরা দুই সাথা ভাইস্তে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে পাগলাক ডাকো। তখন আরফান পাগলাকে ডাকি, যেটা সত্য ছিল অস্বীকার করার গুরুত্ব নাই। আমি, পান্না আর আরফান তিনজন মিলে পান্না সিমের বাড়ির বসে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। এমন কথা যদি খোকা সাহেব যদি সিরাজ সাহেবের বাড়ির যদি প্রস্তাব দিতে পারে, সেই সিরাজ সাহেব যদি বিএনপির ঐক্য তৈরি করার স্বার্থে যদি খোকাকে দিত, এই শেরপুর দুটো বিএনপি আর গুরুগুরু থাকতো কি? থাকতো না। সেটা যখন গোলাম মোহাম্মদ সিরাজ দেয় নাই, আমরা আর কোনো কথা মানবো না। জনগণ তাকে চাচ্ছে, আগামী পৌরসভা নির্বাচনে তাকে প্রার্থী করতে হবে। খোকা কিন্তু প্রার্থী হতে চাইছিল না। সংগ্রামী সাথী ভাইরা, শেরপুরের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দরা পান্নার বাড়িতে আক্রমণ করে উপস্থিত হয়, পান্না চেয়ারম্যানকে জিম্মি করে ফেলে। তারা বলে যে কোনো কথা আমরা শুনবো না, খোকাকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। কথা ঠিক কিনা বলে? যার কারণে পান্না চেয়ারম্যান ঘোষণা দিতে বাধ্য হয় যে যেহেতু ভাই অসুস্থ, তিনি হার্ট অ্যাটাক করেছেন, শামসুন্নাহরে আছে, আপনাদের দাবির কথাটা তাকে জানাবো, আমি চেষ্টা করব ভাইকে কনভিন্স করে আগামী পৌরসভা নির্বাচনে আমরা তাকে অংশগ্রহণ করার চেষ্টা করব। ঠিক সেই পর্যায়ে আমি, পান্না, আরফান আমরা তিনজন মিলে আমরা যাই নেতার কাছে। নেতা এক কথাই বলে দলের বিরুদ্ধে কোনো নির্বাচন করতে আমি আগ্রহী নই। কিন্তু আপনারা জানেন সেই সময়কার প্রেক্ষাপটটা, পান্না সিমের বাড়িতে তৎক্ষণাৎ পর্যন্ত 1000-এর অধিক নেতাকর্মী কিন্তু উপস্থিত ছিল। আমরা বাধ্যগত খোকা সাহেবকে বললাম যে কোনো উপায় নাই, দলের বিরোধিতা করছেন না, স্থানীয় নির্বাচন, দল যদি বিবেচনা করে যদি আপনাকে যদি নমিনেশন দ্বিতীয়তে কিছু করার ছিল না, আপনি প্রার্থী হন। আমাদের দলের নেতা কর্মীদের চাপের প্রেক্ষিতে খোকা সাহেব দলের নমিনেশন গ্রহণ করে দলের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে। সংগ্রামী সাথী ভাইরা, এই নির্বাচনকে কেন্দ্র করে ওই সময় নমিনেশন দেয় আমাদের দলেরই ছোট ভাই স্বাধীন কুমার কুণ্ডুকে। যার কারণে ধানের শীষ নৌকা যে নির্বাচনে অংশগ্রহণ করে, জগমার্কা প্রতীক না খোকা সাহেব নির্বাচনে অংশগ্রহণ করার পর তারা যে 2 জন প্রার্থী যে ভোটটা পেয়েছিল 8000 সামথিং, জানানো খোকা শেরপুর পৌরসভাতে 9,500 ভোট পেয়ে 1,9,500 নির্বাচিত হয়। আমরা দেখেছি অতীতে যদি কোনো প্রার্থীকে দেওয়া হয় নাই, দলের কাছে ক্ষমা চাইলে দল তাকে দেখছে নির্বাচিত হয়েছে, আমাদের নেতারা তাকে তাকে দলে ফিরে নেয়। 21 সাল থেকে আজকে 2025 সাল, জানানো খোকা প্রত্যেকটা বার আবেদন করেছেন, জনসভা করেছেন, শেরপুর করেছেন, ধুনুট করেছেন, প্রত্যেক জায়গাতে তিনি করেছেন, ভিক্ষা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন যে আমাকে ভ্রমা করে ভুল হয়েছে, আমাকে দলে ফিরে নেওয়ার জন্য। যে ব্যক্তিকে আজও পর্যন্ত দল তাকে বিএনপি তাকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান জানেন খোকাকে চেনে এবং জানেন, তিনি পর্যন্ত আমাদের খবর পৌঁছে গেছেন। কিন্তু এখানে ষড়যন্ত্রের কথা জানেন না, খোকার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় ভাবে, এটা হয়তো বা তারেক সাহেব জানেন না, এটা আমরা বিশ্বাস করি। আজকে যারা ওই ষড়যন্ত্রকারীরা এখনো পর্যন্ত চেষ্টা করছে জানেন খোকা যাতে বিএনপিতে আসতে না পারে, বিএনপিতে আসলেই তো খোকা সাহেব নমিনেশন পাবে, এটা তারা বিশ্বাস করে। যার কারণেই তারাকে যত বিএনপি বহিষ্কার প্রত্যাহার না করে, যার কারণে তারা ঠ্যাং বেঁধে দেয়, বলেন ভাষা যেভাবেই নেন না কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সংগ্রামী সাথী ভাইরা। এই কারণেই নেতা দীর্ঘদিন যাবৎ 21 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সারাদিন মানুষের সাথে হাসা খেলা যাই করুক না কেন, দল যিনি সৃষ্টি করেছেন তিনি শেরপুর বিএনপির পিতা। তাই যখন দেখে যে আমি দলের মধ্যে নাই, আমার দলের পার্টি অফিস আমার শাখার পরে আমার নেতা কর্মীরা সেখানে দল রাজনীতি করছে, আমি সেখানে সাংগঠনিক কাজ করব, সে কাজটা পর্যন্ত এই নেতারা
চিঠি দিয়ে শহর বিএনপি সভাপতি সেক্রেটারিকে শোকজ করা হয়েছে। জানানো খোকা বহিষ্কৃত নেতাকে নিয়ে যদি দলের কাজ করা হয়, স্বাধীন আর জুয়েলকে তোমাকেও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যার কারণে বিএনপির কোনো মিছিল মিটিংয়ে তিনি সাংগঠনিকভাবে প্রতিবন্ধকতা করেছে। এটা বগুড়া ডিস্ট্রিক্টে নয়, নর্থ বেঙ্গল নয়, বাংলাদেশের ইতিহাসে বগুড়া এলাকাতে এই ধরনের চিঠি আসছে বলে আমার জানা নাই যে একজন বহিষ্কৃত হলেও কিন্তু পিন্টু সাহেব বহিষ্কৃত, মিন্টু বহিষ্কৃত ছিল না, স্বাধীনের বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল না পৌরসভাতে, তারপরও কিন্তু বিএনপির মিছিল মিটিং তিনি করেছে। আজকে জানানো খোকার হাতে দল তৈরি, আজকে জানানো খোকার দলের বহিষ্কার, জানানো খোকা তো আজ পর্যন্ত বিএনপির বাইরে একটা কোনো পরিচয় কথা বলে নাই। তার বিএনপির পক্ষে তিনি কাজ করছেন, তার অবিশ্বাস তার সম্পত্তির উপরে তার নেতা কর্মীরা তার অর্থনীতি প্রোগ্রাম করছে, অথচ যেন তাই যত দলের কোনো প্রোগ্রাম করতে না পারে সে চিঠিটা জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছিল শহর বিএনপির সভাপতি সেক্রেটারির কাছে। এটা কি ষড়যন্ত্র না সংগ্রামী সাথী ভাইরা? এইসব কারণে আমি বিশ্বাস করি, ব্যক্তিগত আমার মতামত, জানানো খোকা ডিপ্রেশনে ভুগছেন, হাইপার টেনশন রয়েছেন, যার কারণে তিনি হার্ট অ্যাটাক করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সুস্থ রেখেছেন। আজকের এই ক্ষুদ্র পরিসরে শেরপুর ধনু বন্ধ মোটর শ্রমিক কল্যাণ সংস্থার আজকে শ্রমিক বান্ধবদের, বন্ধু বান্ধবদের নিয়ে তার জন্য দোয়া খায়ের পূর্বক আলোচনা সভা থেকে আমি পরিষ্কারভাবে মাননীয় আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন করি, দলের বাইরে আমরা কখনো যাই নাই, ভবিষ্যতেও যাব না। আমরা বিএনপি করি, আমাদের পা ফাটা শ্রমিকরা বিএনপি করে, সকল শ্রমিকের সকল এলাকার মানুষ সেগুলো মানুষের দাবির প্রেক্ষিতে জানানো খোকাকে দলে ফিরে নিয়েছুন। তাকে দলে ফিরে নিয়ে এসে দলের সিদ্ধান্ত যদি আপনার নমিনেশন দেন আলহামদুলিল্লাহ, যদি নমিনেশন আপনার নাও দেন তারপরেও যদি দলে তাকে নেশে আমরা বুঝ দিতে পারবো আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা তাকে বিএনপি দিয়েছে। আর যদি এটা না হয় তাহলে কিন্তু যারা ব্যক্তিগত ভালোবাসার মানুষ আত্মা ফেটে যায়, তারা কিন্তু মনের দিক থেকে কিন্তু খুব কষ্ট হবে। মাননীয় নেতা এই বিবেচনাও কিন্তু আপনাকে রাখতে হবে সংগ্রামের সাথে ভাইরা। সে কারণে বলতে চাই, আজকে আমাদের নেতা যেহেতু অসুস্থ, আমি মনে করি তার এই কিন্তু হার্ট অ্যাটাক করে। আমার বিশ্বাস আমাদের হয়তো এরকম একটা হার্ট অ্যাটাক হতে চাই। তফসিল ঘোষণার পূর্বে আমাদের প্রিয় নেতা জানানো খোকাকে বহিষ্কৃত প্রত্যাহার করা হবে এবং তাকে নমিনেশন দেওয়া হবে। কেননা এই দলকে প্রতিষ্ঠা করার জন্য অর্থনৈতিক থেকে শুরু করে সকল কিছু জানানো খোকা দিয়েছে। 2008 সালে এত ষড়যন্ত্র নির্বাচনের মধ্যে দিয়েও 1,56,000 ভোট পেয়েছিলেন, যেখানে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোট পেয়েছেন, দ্বিতীয় উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভোট পেয়েছিলেন জানানো খোকা 2008 সালে সঙ্গে সাথে। অতএব আমরা আশা করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বিএনপির মহাসচিব সহ জেলা বিএনপির নেতৃত্বের মাধ্যমে আমরা আশা করি অতি দ্রুতই আমাদের প্রিয় নেতার বহিষ্কারদের প্রত্যাহার করা হবে এবং প্রত্যাহার করা হোক এর আমার জোর দাবি জানিয়ে এবং আশুরোগ মুক্তি কামনা করে আজকে যারা আপনারা এসেছেন আপনারা সজাগ থাকুন। জানেন খোকাকে যদি রাজনৈতিক হত্যার থেকে পুনরুদ্ধার করার মানসিকতা এখনো পর্যন্ত সৃষ্টি না হয়, যদি খোকাকে রাজনৈতিক হত্যা করার মধ্যে যদি ষড়যন্ত্র থাকে, খোকাকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে হাত আমাদের প্রত্যেকে পাতাতে হবে। এই খোকাকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সবাই তৈরি আছি তো নাকি? হাত তৈরি আছি তো? আমরা তৈরি থাকবো। জানেন খোকার বিপদের পাশে অতীত যেরকম ছিলাম আগামীতে থাকবে ইনশাআল্লাহ। এই কথা রেখে আশুরোগ মুক্তি কামনার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আপনাদেরকে উপস্থিতিতে আশা থাকার জন্য সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।